নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। আজ বাংলাদেশে শপথ নেবে তারেক রহমানের নতুন সরকার। ফের রাজ্যে অমিত শাহ। মালদায় বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠকে সুকান্ত মজুমদার। বঙ্গ বিজেপির বড় পরিকল্পনা। পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে কড়া নির্দেশ কমিশনের। আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় গৃহবধূর আত্মহত্যার চেষ্টা। সুন্দরবনে নতুন আশার বার্তা নিয়ে শুরু হলো যুব সাথী প্রকল্প। চন্দ্রকোনার উন্নয়নে আরামবাগ বিজেপি সভাপতির বার্তা। আইএসএলে প্রথমবার জয় দিয়ে শুরু মশাল বাহিনীর। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। আজ বাংলাদেশে শপথ নেবে তারেক রহমানের নতুন সরকার। আজ বাংলাদেশে শপথ নেবে তারেক রহমানের নতুন সরকার। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আজ তারেক রহমানের শপথ। প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন খালেদা জিয়ার পুত্র। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 20 বছর পর বাংলাদেশের সরকার গড়তে চলেছে বিএনপি। শপথ কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠান। শপথ গ্রহণ হবে নবনির্বাচিত সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদে। বিকেলে মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ হবে। অনুষ্ঠানে যাচ্ছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। ইস্তফা দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ফের রাজ্যে অমিত শাহ। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে ফের রাজ্যে অমিত শাহ। বুধবার যাবেন মায়াপুর ইসকনের অনুষ্ঠানে। বাসভবনে গিয়ে দেখা করলেন শুভেন্দু অধিকারী। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। মালদায় বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠকে সুকান্ত মজুমদার। মালদায় বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার হলফনামায় উল্লেখ করেছেন তার কোনো বাড়ি নেই নির্বাচনী হলফনামায়। সেখানে সত্যিই লিখতে হয় নিশ্চয়ই। তার কোনো গাড়ি নেই নিজস্ব, চাকরিও করেন না, তার বয়স 40-এর মধ্যে, 18-র বেশি। তো সবার আগে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লাইনে দাঁড়ানো উচিত 1,500 টাকা নেওয়ার জন্য। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন সেই ভাতার জন্য আবেদন করছেন না, প্রথম প্রশ্ন হচ্ছে আমার এটা। এবং আমি যুবকদেরকে বলবো, আপনাদের হাতে 25,000-এর চাকরি হওয়ার কথা, কিন্তু আপনাদেরকে যারা 1,500-এর জন্য দাঁড় করাচ্ছে তাদের ফর্মটা ফিল আপ করুন, 1,500 টাকা নিন, নিয়ে শপথও নিন। যারা দাঁড় করাচ্ছে আগামী দিনে তাদেরকে বাটি হাতে রাস্তায় দাঁড় করাবেন। আমার মনে হচ্ছে কাটুয়ার লোক আপনাদের এই শামশেরগঞ্জ, মুর্শিদাবাদ, মালদা জেলার যারা দাঙ্গাকারী, সেই দাঙ্গাকারীদের দেখে শিখছে। কারণ আমরা দেখেছিলাম সেই সময় কংগ্রেসের বিধায়ক ছিল, জিহাদি কংগ্রেসের কংগ্রেসের যিনি বিধায়ক ছিল সেই সময় জিহাদিরা আগুন লাগিয়ে দিয়েছিল। সেই কংগ্রেসের বিধায়ককে লাঠি নিয়ে নামতে হয়েছিল এবং তিনি দেশীয় সম্পত্তি রক্ষা করার চেষ্টা করে, তিনিও মুসলিম, কিন্তু তিনি দেশের সম্পত্তি রক্ষা করার চেষ্টা করেছিলেন বলে পরের বার তাকে হারিয়ে দিল। এই যে জিহাদি মানসিকতা, জামাত মানসিকতা, এই মানসিকতা পশ্চিমবঙ্গে যত বাড়বে তত ট্রেনে আগুন লাগবে। আর এদেরকে প্রশ্রয় দিচ্ছে স্বয়ং মুখ্যমন্ত্রী। বলছে যারা 33% তাদেরকে আমি আটকাবো কি করে? আপনার 33%-এর চিন্তা আছে, বাদবাকি লোকের চিন্তা নেই, 67% লোকের চিন্তা নেই। এই 60% লোক, 67% লোক বা 70% লোক যদি রাস্তায় লাঠি নিয়ে আগামী দিনে নামে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সামলাতে পারবেন তো? মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। বঙ্গ বিজেপির বড় পরিকল্পনা। যুব আড্ডা দিয়ে ভোটের প্রস্তুতি। বঙ্গ বিজেপির বড় পরিকল্পনা। ভোটের বাংলায় যুবদের মন বোঝার চেষ্টা বিজেপির। জেলায় জেলায় বিজেপির যুব আড্ডা কর্মসূচি। কাল থেকে 25শে ফেব্রুয়ারি পর্যন্ত যুব আড্ডা করবে বিজেপির যুব মোর্চা। বিধানসভা ভিত্তিক 30 জায়গায় চা চক্রের মাধ্যমে জনসংযোগ পরিকল্পনা বঙ্গ বিজেপির। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে কড়া নির্দেশ কমিশনের। গ্রহণযোগ্য নয় বাংলার বাড়ির নথি। পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে কড়া নির্দেশ দিলেন কমিশন।
গ্রহণযোগ্য নয় বাংলার বাড়ির নথি, পশ্চিমবঙ্গে এসআইএ নিয়ে কড়া নির্দেশ নির্বাচন কমিশনের। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস ইন্দিরা আবাসেও একই কড়াকড়ি। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় গৃহবধূর আত্মহত্যার চেষ্টা। আবাস যোজনার তালিকা থেকে বাদ গেছে নাম, ঘর পাননি অভাবী গৃহবধূ। ব্লক দপ্তরে গিয়েও সুরাহা না হলে ব্লক দপ্তরের মধ্যে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা। সাথে সাথে গাড়িতে করে হাসপাতালে নিয়ে গেলেন যুগ্ম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক। ছবি করতে গিয়ে সংবাদ মাধ্যমকে বাধা। তৃণমূল নেতাদের গৃহবধূর পরিবারের কণ্ঠরোধের চেষ্টা। ঘটনায় তুমুল চাঞ্চল্য। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আবাস যোজনার দুর্নীতি নিয়ে তৃণমূলকে তোপ বিজেপি। ঘটনা সামনে আসতেই বিজেপির অভিযোগ, দুর্নীতির কারণে প্রকৃত উদ্যোক্তারা ঘর পায় না, যে কারণে কেন্দ্র টাকা বন্ধ করেছে সেটা বারবার প্রমাণ হচ্ছে। পাল্টা সাফাই দিয়েছে শাসক শিবির। আজকে শুনলাম আমি হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকে বিডিও সাহেবের সামনে এক গরিব নিরীহ লোক, ওনার বাড়ি কাটা হয়েছে। সেই কাটা উচিত না। আজকে এই দুর্নীতির জন্য যার তার নাম যখন তখন কেটে দিচ্ছে, প্রচুর দুর্নীতি। এই দুর্নীতির কারণে মানুষ কি করবে? বিষ পান ছাড়া আর কোনো উপায় নাই। এই সরকার পুরো দুর্নীতিবাজ সরকার। এই সরকারের বিরুদ্ধে লজ্জা লজ্জা লজ্জা। বিডিও অফিসে ঢুকে বিষ খেয়েছে? আর তাই শুনলাম আমরা যে বিডিও অফিসে ঢুকে এই মহিলাটা বিষ খেয়েছে। সেই বিষ খেয়ে খবর শুনে আমরা এই ব্লকে এখন আমরা সবেমাত্র পৌঁছেছি। বলছি কেন হচ্ছে বিষ? কি মনে মনে হচ্ছে এই দুর্নীতি সরকার, প্রচুর দুর্নীতিবাদ সরকার, সম্পূর্ণ দুর্নীতি। দুর্নীতি ছাড়া কোনো জিনিস, টাকা ছাড়া কোনো গল্প নেই। কোনো ছোট মানুষের একটা সার্টিফিকেট নিতেও দুর্নীতি, টাকা কিছু না কিছু দিতে হচ্ছে। এই আবাস যোজনার নামে সবার নাম তালিকায় আসা সত্ত্বেও সেখানে বিডিও সাহেবরা এখানে নাম কেটে দিচ্ছেন। মানে তালিকায় নাম চলে এসে মোবাইলে মেসেজ চলে যাওয়া সত্ত্বেও যে হয়তো টাকা দিতে পারছে না গরিব মানুষ, সেই গরিব মানুষ টাকা না দেওয়ার কারণে ওনাদের বাড়ির লিস্টে নাম কেটে দিচ্ছে। এই কাটমানি যাচ্ছে কার পকেটে? এই কাটমানি প্রশাসনের সরকারের মানে কাটমানি যারা সরকারের দায়িত্বে আছে ওনাদের পকেটে যাচ্ছে, তৃণমূল নেতাদের পকেটে যাচ্ছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। সুন্দরবনের নতুন আশার বার্তা নিয়ে শুরু হলো যুব সাথী প্রকল্প। সুন্দরবনের নতুন আশার বার্তা নিয়ে শুরু হলো স্বনির্ভর বাংলা ও যুবসাথী প্রকল্পের ক্যাম্প। সুন্দরবনের প্রত্যন্ত এলাকার বেকার যুবক যুবতীদের জন্য নতুন আশার বার্তা নিয়ে হিঙ্গলগঞ্জে শুরু হলো স্বনির্ভর বাংলা ও যুবসাথী প্রকল্পের ক্যাম্প। ব্লকের বিডিও অফিস থেকে র্যালি করে রবিবার আনুষ্ঠানিকভাবে ক্যাম্পের সূচনা হয়। র্যালির মাধ্যমে সরকারি প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি যুব সমাজকে এই উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে। 2026 সালের রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছিলেন সেখানে বেকার যুবক যুবতীদের স্বাবলম্বী করার লক্ষ্যে যুব সাথী প্রকল্পকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সেই ঘোষণার বাস্তব রূপ হিসাবেই হিঙ্গলগঞ্জে এই ক্যাম্পের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল, হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি শাহিদুল্লাহ গাজী ও বিডিও দেবদাস গঙ্গোপাধ্যায় সহ ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান সহ একাধিক জনপ্রতিনিধি ও বিশিষ্টজনরা। আমাদের হিঙ্গলগঞ্জ ব্লকে দুটো জায়গায় ক্যাম্প শুরু হয়েছে, একটা হিঙ্গলগঞ্জ কালীবাড়ি আর একটা হচ্ছে যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েত। আমাদের 2 জায়গায় কিন্তু ক্যাম্প, যাতে এটা আমরা বসার জায়গা করি। টেবিল করা হয়েছে, যেহেতু টেবিলে বসে সরকারি আধিকারিকরা দেবে, আমরা সেইটা কেটে বিধায়ক, আমি পঞ্চায়েত সমিতির সভাপতি, আমাদের বিডিও সাহেব, আমাদের শিক্ষার কর্মদক্ষ, গ্রাম প্রধান, উপপ্রধান এবং আরও আমাদের জনপ্রতিনিধিরা ছিল। এছাড়া ছিল এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাধারণ মানুষ, বেকার যুবক, তারাও কিন্তু আমাদের সঙ্গে ছিল। তারা থেকে আমরা এগিয়ে উদ্বোধন করলাম। গ্রামে হওয়ায় সময় ও খরচ দুটোই বাড়ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে পর্যায়ক্রমে সুন্দরবনের বিভিন্ন ব্লকে এই ধরনের ক্যাম্প করা হবে, যাতে উপকূলবর্তী ও নদীবেষ্টিত এলাকার যুব সমাজ মূলধারার উন্নয়নের সঙ্গে যুক্ত হতে পারে। এই শুভ সূচনা হলো হিঙ্গলগঞ্জ কালীবাড়ি, একেবারে প্রকাশ্য জায়গাতেই কালীবাড়ির মোড়ে। এখানে আমরা ক্যাম্প করেছি এবং তার ব্যবস্থা করেছি। বেকার যুবকরা এসে যারা তাদের ফর্ম আবেদন করতে পারে এবং আধিকারিকরাও এখানে আছেন, যাদের কাছ থেকে সমস্ত কিছু অ্যাডভাইস পাবে। দেখা যাচ্ছে একটা যাত্রী সেটেই তো আজকে ক্যাম্প করছে। যাত্রী সাথটা তো আমাদের সরকারের প্রকল্প এবং সরকারি আধিকারিকরা এখানে বসেছেন, সরকারি কাজে ব্যবহৃত হচ্ছে।
দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাহু মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। চন্দ্রকোনার উন্নয়ন নিয়ে আরামবাগে বিজেপি সভাপতির বার্তা। চার্জশিট জবাব চায় চন্দ্রকোনায় উন্নয়ন করেনি শাসক বিধায়ক, তাই সে অন্য উন্নয়নের খতিয়ান তুলে ধরল বিজেপি। দেখুন, এই চন্দ্রকোনা জবাব চায় চন্দ্রকোনা, এর অর্থ হলো যে পশ্চিমবাংলার মানুষ দেখে যে তৃণমূলের সব বড় বড় নেতারা, রাজ্য স্তরের নেতারা দুর্নীতিতে মানে একদম ডুবে গেছে, পশ্চিমবাংলাকেও ডুবিয়ে দিয়েছে। কিন্তু ওই অত বড় বড় দুর্নীতি দেখতে গিয়ে এই সাধারণ মানুষ, তারা এই লোকাল স্তরের, বুথ লেভেলের, অঞ্চল লেভেলের, ব্লক লেভেলের তৃণমূলের নেতারা যে এই এলাকার দুর্নীতি করেছে, এই এলাকার জন্য কিছু করেনি, সেটাই আমাদের কাজ হচ্ছে আমাদের কার্যকর্তার মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। আজকে আমরা এখানে আনুষ্ঠানিক সূচনা করলাম, এরপরে আমাদের এই সমস্ত কার্যকর্তারা চন্দ্রকোনা বিধানসভার তারা বাড়ি বাড়ি যাবেন এই লিফলেট নিয়ে এবং মানুষকে এই বিষয়ে তাদেরকে ওয়াকিবহল করবেন। তৃণমূলের অসম্পূর্ণ কাজ বিজেপি ক্ষমতায় এলে করবে। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা বিধানসভার রামী জীবনপুর দলীয় কার্যালয় থেকে আজ সন্ধ্যায় এমনই বার্তা দিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি। উনি কোনোভাবেই অনেক প্রকল্প আছে যেগুলো রূপায়িত করতে পারেনি, মানুষের নজর এড়িয়ে ওনারা শিলান্যাস করেছে, মানুষকে প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু সেই সমস্ত কাজগুলো ওনারা করেননি। আমরা সেগুলো খুঁজে খুঁজে চার্জশিট আকারে প্রকাশ করেছি, বের করেছি। আমরা ক্ষমতায় এলে ওই কাজগুলো, অপূর্ণ কাজগুলো আমরা পূরণ করব। এক। দ্বিতীয়, আজকে যে সংকল্পপত্র আমরা সবার সাথে নিচ্ছি, সেই সংকল্পের নিরিখে আমরা ইস্তাহার প্রকাশ করব। আগামী দিনে আমরা 26-এর ক্ষমতায় যখন থাকব, সেই সময় আমরা যে প্রকল্পগুলো, যে যোজনাগুলো গরিব কল্যাণের যোজনা, যে প্রকল্পগুলো সমাজ কল্যাণের জন্য কাজে লাগবে, যেগুলো মানুষ চাইছে, জনগণের উপকার হবে, সেই সমস্তগুলো আমরা নির্বাচনে ইস্তাহারে রাখবো, রেখে আমরা লড়াই করব এবং আমরা 26-এ যখন ক্ষমতায় আসব সেগুলো সব একে একে আমরা রূপায়িত করার চেষ্টা করব। চন্দ্রকোনা থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। আইএসএলে প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু মশাল বাহিনীর। আইএসএলে প্রথম ম্যাচ জয় দিয়ে যাত্রা শুরু ইস্ট বেঙ্গলের। প্রথম ম্যাচে জোড়া গোল করে নায়ক ইউসেফ ইজ্জাজারি। লাল রং মশালের আলোয় মায়াবী পরিবেশ, প্রায় 19,000 লাল হলুদ সমর্থকদের উল্লাস। প্রথমবার ইস্ট বেঙ্গলের আইএসএল জয়ের স্বপ্ন পূরণের আশা, অভিষেকেই মশাল জ্বালালেন ইউসেফ। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। ইনিংস শেষেও দক্ষিণবঙ্গে শীতের আমেজ। বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের প্রভাব পড়েনি দক্ষিণবঙ্গে এখনও স্বাভাবিকের নিচে তাপমাত্রা। কলকাতায় আজ 17 ডিগ্রিতে পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 17.2 ডিগ্রি। সপ্তাহ শেষে 2 ডিগ্রি চড়তে পারে পারদ। উত্তরবঙ্গ এখনও জাঁকিয়ে ঠান্ডা। দার্জিলিংয়ে 6-7 ডিগ্রিতে পারদ। কালিম্পং সহ পাহাড়ি এলাকায় 11 থেকে 14 ডিগ্রিতে পারদ। উত্তরের বাকি জেলাতেও শীতের আমেজ। উত্তরে আপাতত আর ঘন কুয়াশার সতর্কতা নেই। উত্তরে চলতি সপ্তাহে সামান্য চড়বে তাপমাত্রা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন 180089197444। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।